আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো প্রতিদিনের ন্যায় আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের অঙ্কটি আরও বেশি ইন্টারেস্টিং হবে এবং খুব স্পেশাল একটি অঙ্ক। সেটি হলো শতকরা বার্ষিক 5 টাকা হারে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কোনো আসল কত বছরের সুদে আসলে দ্বিগুণ হবে। তো আমাদের দেখতে পাচ্ছেন শতকরা বার্ষিক 5 টাকা, শতকরা বার্ষিক 5 টাকা হার, অর্থাৎ এইটা হচ্ছে মুনাফার হার আর, মুনাফার হার আর, ঠিক আছে। শতকরা বার্ষিক 5 টাকা হার বলতে বোঝাচ্ছে এটা মুনাফার হার আর, মুনাফার হার আর সুদে কোনো আসল, কোনো আসল, কোনো আসল, আসলে আসলটা এখানে দেওয়া নেই, তাই আমরা মনে করি আসলটা পি, মনে করি আসলটা পি। কত বছরে, কত বছরে, আসলে কত বছর, বছরও কিন্তু দেওয়া নেই, তাই বছরটাকে আমরা মনে করব এন। সুদে আসলে দ্বিগুণ হবে, সুদে আসলে দ্বিগুণ হবে, সুদে আসলে দ্বিগুণ হবে, সুদে আসলে দ্বিগুণ হবে, ঠিক আছে। তো এই অঙ্কটির সমাধান যদি করতে হয় তাহলে আমাদের প্রথমত যেটি হবে সেটি হলো মুনাফার হার, মুনাফার হার, মুনাফার হার আর ইকুয়াল টু হচ্ছে 5%। আর 5% মানে আমরা তো জানি সবাই, 5% মানে হলো 5/100, 5 কত, 100, ঠিক আছে। আসল, আসলটা আমরা জানি না, তাই আসলটা আমরা পি সমান 100 টাকা ধরে নিলাম। কত টাকা? 100 টাকা, ঠিক আছে। আর যেহেতু সময়ও আমরা জানি না, তাই সময় আমরা এখানে ধরে নিলাম, সময় হচ্ছে এন, এটা আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে। আবার আর একটা কথা হলো কি যে সুদে আসলে, সুদে আসলে এই টাকার পরিমাণটা কিন্তু আসলে দ্বিগুণ হয়, তাই আমরা লিখবো সুদে আসলে, সুদে আসলে দ্বিগুণ, সুদে আসলে কি দ্বিগুণ, সুদে আসলে দ্বিগুণ। এখন সুদে আসলে দ্বিগুণ বলতে বোঝাচ্ছে আমার আসল যেটা আছে সেটার দ্বিগুণ, তাকে 2 দিয়ে গুণ করবো, তাহলে আমাদের সুদে আসলে হবে 200 টাকা। কত টাকা? 200 টাকা, ক্লিয়ার। যদি এটা 200 টাকা হয় তাহলে আমাদের মুনাফা আমাদের প্রয়োজন, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে মুনাফা। তো মুনাফা সমান আমরা যেটা লিখবো, মুনাফা সমান লিখবো হচ্ছে আমাদের সুদে আসলে, সুদে আসলে বিয়োগ আসল, সুদে আসলে বিয়োগ আসল। তো দেখেন সুদে আসলে যেহেতু দ্বিগুণ হয়ে গেছিলো, তাই সুদে আসলে কত? 200 টাকা। আর আসলটা আমরা ধরে নিয়েছিলাম কত টাকা? 100 টাকা। তো আসলটা আমরা দিব 100 টাকা, তাহলে আমাদের মুনাফাটা কত হলো? 200 থেকে 100 বাদ দিলে আমাদের কত হবে? 100 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। সুদে আসলে দ্বিগুণ মানে হচ্ছে দ্বিগুণ থেকে 100 বিয়োগ, ওকে। এখন আমরা জানি একটি সূত্র, আমরা জানি সূত্র আই সমান পি আর এন, আই সমান পি আর এন, এটা হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র। যেহেতু আমাদের এখানে কত বছর শেষে, তাই আমরা এই পার্টটাকে পক্ষান্তর করব। কি করব? এই পার্টটাকে পক্ষান্তর করব, বা পি আর এন ইকুয়াল হচ্ছে আই, ইকুয়াল হলো আই। যেহেতু আমাদের আই এন এর মান প্রয়োজন, অর্থাৎ সময় প্রয়োজন, তাই আমি এখানে আই লিখব ডিভাইডেড, দেখেন এখান থেকে এন রেখে দিলাম, পি আর গুণে থাকার কারণে ভাগ হয়ে যাবে, তো আমাদের এখান থেকে হবে পি আর, ওকে। আশা করি বুঝতে পেরেছেন। এখন যেটা করব, দেখেন আমাদের আয় যেটা আমরা পেয়েছিলাম সেটি হলো 100 টাকা পেয়েছিলাম, আর আসল তো আমরা ধরে নিয়েছিলাম কত? 100। আর আর ছিল হচ্ছে মুনাফার হার, মুনাফার হার হচ্ছে আমাদের 5% ছিল, যেটা 5/100, 5/100। তো বন্ধুরা আমরা এখান থেকে যেটা দিতে পারি সেটি হলো 5/100, 5/100। দেখেন এখানে আছে কি 2টা শূন্য, আমি এখানে 2টা শূন্য, এটা আমি কেটে দিলাম, তাহলে আমাদের উপরে থাকলো কত? 1, আর নিচে থাকলো 5/কত? 100, 5/কত? 100। তো আমরা এখানে জায়গা নাই, এর জন্য আমরা একটু সাইডে করি। দেখেন আমাদের এই ধরনের যদি কোনো অঙ্ক থাকে, দেখেন লব, লবের তলে আরেকটা অংশ হর, সেটা হরে আবার 2টা পার্ট, যদি এরকম থাকে তো আমাদের লবের অংশটা আমরা লবে লিখে দিব, এবং হরে যে লব বাই হর যেটা তৈরি হবে সেটাকে উপরে উপরকে নিচে করে দিব, অর্থাৎ 5 যাবে নিচে, 100 যাবে উপরে। তো আমার এটা গুণ করে দিলে ভাগ, গুণ হইলে ভাগ, গুণ করে দিলে যেটা হয় সেটি হলো 100 ডিভাইডেড কত হবে? 5। তো আমরা জানি, এখন দেখো 5 অক্ষে কত? 5, 5 20, 100-র ভিতরে কতবার যায়? 20 বার, তাহলে 5 20 100, তাহলে আমাদের সময়টা হবে 20 বছর, সময়টা হবে 20 বছর, অর্থাৎ
এনের মানটা হবে 20 বছর, আমাদের এনের মানটা হবে 20 বছর। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার ফেসবুকের টাইম লাইনে রেখে দিবেন, যাতে পরবর্তী সময়ে আপনি ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। তো বন্ধুরা সবাই আমার এই নতুন পেজটাকে ফলো করবেন, পাশে থাকবেন, ফলো করবেন এবং পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।